লোক লাগে। আমি কিন্তু ঈশ্বরকে মানুষের জন্য কোনো খারাপ কিছু করি নাই, আগামীতেও করবো না, আগামীতেও আরো ভালো কিছু চমক দেখাবো। আপনারা ভাবতে পারবেন না যে আমি কি কি পরিকল্পনা করতেছি। মানুষ দেখে হিংসা করবে, মানুষ অনেকে বলে ঈশ্বর বন্ধ, আমি না থাকতে পারি, ঈশ্বর একসাথে বন্ধ থাকবে না, ঈশ্বর কোনোদিনও বন্ধ করতে পারবে না, আর এটা চলমান থাকবে, এটা কোনোদিনও বন্ধ করতে পারবে না। কোনো শক্তি নাই যে এই ঈশ্বরকে বন্ধ করে। এই ঈশ্বর গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স সম্পূর্ণ কাগজ কলম যা যা লাগে এদিকে আমরা দিয়ে আসছি, এবং সরকার যতদিন থাকবে ঈশ্বর ততদিন থাকবে। এই ঈশ্বরকে সমর্থনে যাবো না। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, এই ঈশ্বর ভালো কাজের জন্য আছে, মানুষের পাশে থাকবে, বিপদ আপদে যে কোনো কাজে সহযোগিতার জন্য সবদিকে থাকবে। যাই হোক, আজকে বক্তব্য দিবার সময় একটা জিনিস আপনারা বুঝাই দিবেন যে স্বপ্নদ্বীপের মানুষ খারাপ চিন্তা করে না, ভালো কিছু চিন্তা করে। স্বপ্নদ্বীপ মানুষের পাশে থাকবে, বিপদে খেলাধুলা সাহায্য যে কোনো কাজে আপনারা এগিয়ে যাবেন, আমরা তাদের খেয়াল করব। যারা সমাজে চলতে পারে না, যাদের সংসার চলে না, কোনো জায়গায় অসুস্থ হয়েছে, আমার কাছে আসবেন, আমি সহযোগিতা করব। যাই হোক, সাংবাদিক ভাইরা যারা আছেন, আমাদের এই ঈশ্বর নিয়ে অনেক কিছু হয়, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলে। আপনারা যেটা দেখবেন এই স্বপ্নদ্বীপ বাংলাদেশের ভিতরে এরকম স্বচ্ছ পরিষ্কার ঈশ্বর বাংলাদেশের ভিতরে না। আপনি রাশিয়ানরা যেভাবে চলে আপনারা সবাই জানেন রাশিয়ান কিভাবে চলে। এখন রাশিয়ানের দিকে যদি আপনি মনে করেন যে এখানে দেহ ব্যবসা চলে, এটা হতে পারে না। এটা তাহলে আপনারা রাশিয়ানকে ঈশ্বর দিকে এড়ায় দেয়। আমাদের এখানে শুধু রাশিয়ান না, অনেক বাঙালি কাপড় দেশ আজকে দেখেন কোনটা রাজশাহী, ঢাকা, পাবনা, বগুড়া সব জায়গায় দেশ আছে। তাহলে এরা কেন এখানে থাকে? পরিবেশ ভালো বিধায় থাকে। যাই হোক, আপনারা এই সমস্ত খবর নিয়ে আপনারা দেখবেন, জনগণকে বোঝাবেন স্বপ্নদ্বীপ পিছনে কি হয়, চলো যাই দেখে আসি। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সুস্থ তদন্ত করে সবকিছু লেখালেখি করবেন, দেখবেন। আর আমার ঈশ্বর কোনোদিন বন্ধ হয়ে যায় এবং বন্ধ হবে না। আজ জীবনে ঈশ্বর চলবে, কাল না থাকলেও ঈশ্বর বন্ধ হবে না। যাই হোক, আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি অনেক কথা বললাম।